হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজ আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করতে এসেছি। তো সেটা হচ্ছে কদমের পাক্কা রং। অনেকেই তোমরা শুনে থাকবে। তো এই যেটা হচ্ছে এটা টি শার্ট, শার্ট, ডেনিম জিন্স বা জ্যাকেট যাই আছে সেটা আর কি পুরনো থেকে নতুন করতে সাহায্য করে। তো সেটারই আজকে আমি রিভিউ দিতে চলেছি। তো চলো দেখা যাক এটা কেমন হয়। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে আনবক্সিং করে নিয়েছি। আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আছে একটা প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ কদমের এই পাক্কা রং, যেটা দিয়ে আমি আর কি আমার একটা জ্যাকেট আছে সেটা আর কি কালার করব। তো এখানে দেখতে পাচ্ছি দিয়েছে 5টা ডাইফিক্স সলিউশন। তো তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে দিয়েছে কদমের পাক্কা রং। এটা শেড নাম্বার হচ্ছে 17। তো এটার মধ্যে আর কি যে রংটা হচ্ছে কালারটা, যেটাতে জ্যাকেটটা আর কি আমি কালার করব, তো সেটাই হচ্ছে দেখতেই পাচ্ছ। এটাও আর কি 5টা দিয়েছে। তো তারপর এটা হচ্ছে তোমার অ্যাপ্রন আর কি, এটা পরে নিতে হবে। এটা না পরলে জামার মধ্যে কালার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে দুটো গ্লাভস হাতে পরার জন্য। আর এটা হচ্ছে কালারের সেটগুলো, যা যা কালার আর কি এটাতে পাওয়া যায়। তো এটা হচ্ছে সেই জ্যাকেটটা, আমার অনেক পুরনো একটা জ্যাকেট, যেটা আমি ব্ল্যাক রং করতে চলেছি। তো দেখা যাক কীরকম কি হচ্ছে। তো এটা আমি প্রথমেই নর্মাল ট্যাপ ওয়াটারে আমি এটাকে ভালো করে চুবিয়ে নিচ্ছি। প্রথমে এরকমভাবে আর কি চারিদিক ভালো করে চুবিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে চুবিয়ে নেওয়ার পর একটা জায়গায় আর কি জলটা ঝরতে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো এবার আমি ইন্ডাকশানের মধ্যে একটা পাত্র চাপিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 10 লিটারের মতো জল। তো তোমরা তোমাদের যতটা পরিমাণ আর কি জল লাগবে তোমরা দিয়ে দেবে। তো আমার এই জ্যাকেটে আমার যতটা পরিমাণ জল দরকার আমি ততটা আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো নুন। তো এটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে জলটাকে। আর এটা 10 মিনিটের মতো আর কি গরম হতে দিতে হবে জলটা। তো 10 মিনিট পর আবার আমরা ফিরে এলাম। আর এবার আমি এই যে কদমের পাক্কা রং আছে সেটা আমি কিন্তু অ্যাড করে দেব। তো তোমরা চাইলে একটাও ইউজ করতে পারো, কিন্তু আমি আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটাতে আমি 2টো অ্যাড করব। তো দেখতে পাচ্ছ জলে দেওয়ার সাথে সাথে পুরো জলটাই কালো হয়ে গেল কীরকম। তো চলো দেখা যাক যে এটাতে আমরা সাকসেসফুল হতে পারছি কি না। কারণ এটা আমি আর কি ফোনেই ভিডিও দেখে পরে জিনিসটা কিনেছিলাম। তো আমিও জানি না যে কতটা কি সাকসেসফুল হতে পারবো কি হতে পারবো না। তো চলো দেখা যাক কি এটার ফল আর কি হয়। তো দেখতেই পাচ্ছ আমি আবার সেকেন্ড একটা প্যাকেট খুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরাও চেষ্টা করবে 2টো প্যাকেট ইউজ করার, কারণ একবার এটা প্রসেসিং হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কোনো উপায় থাকে না করার। তো এটা রঙটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এইরকম অবস্থাতেই আমাকে আরও 10 মিনিট রেখে দিতে হবে। তো এবার যে আমার নর্মাল জলে জ্যাকেটটাকে রেখেছিলাম সেই জ্যাকেটটা আমি কিন্তু এই রঙের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি খুবই আস্তে সাবধানে কিন্তু এটাকে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে যে জলটা আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো যার কারণে আমার খুব মানে এটা ভয় লাগছিল আর কি, যাতে জলটা না পড়ে যায়। তো সেই জন্য আমি কি করলাম, তো এটার জায়গাটাই আমি আর কি চেঞ্জ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জায়গা চেঞ্জ করে নিয়েছি।
কারণ ওই জায়গাটাতে কিন্তু আমার খুব ভালো করে মিক্স করা যাচ্ছিল না। তো যার জন্য আমি আলাদা জায়গায় একটা বালতির মধ্যে আর কি জ্যাকেটটাকে আর গরম জলটাকে কিন্তু নিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে এটাতে দেখতেই পাচ্ছ মিক্স করা যাচ্ছে। তো জলের পরিমাণটা একটু বেশিই রাখবে যাতে জ্যাকেটটা ওর মধ্যে ভালো করে কিন্তু ডুবে যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে রঙটা করে নিচ্ছি, কারণ হতেই পারে যে ওটার মধ্যে ভালো করে রং না লাগতে পারে, তখন দেখবে যে একদিকে রং হয়েছে একদিকে রং হয়নি। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে রংটাকে কিন্তু করে নিচ্ছি। তো আমি এটাকে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো। তো আমি 1 ঘন্টার মতো আর কি এটাকে রেখেছিলাম। তো এবার দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি নর্মাল জল, আর তার মধ্যে অ্যাড করছি এই ডাইফিক্স সলিউশনটা। তো এটাও আমি কিন্তু 2টো প্যাকেট ইউজ করেছি। তো এবার এই রঙের মিক্সচার করা যে জ্যাকেটটা আমি রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে ঝেড়ে নিয়ে জলটাকে, এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে নিয়ে আমি যে ডাইফিক্সের ওয়াটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি এটাকে জ্যাকেটটাকে চুবিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাকেও আমাকে মোটামুটি 20-25 মিনিটের মতো এটাকে রাখতে হবে। তো এটা আমি রেখে দেব। তো দেখতে পাচ্ছ 20 মিনিট রাখার পর আমি কিন্তু এটাকে ডাইফিক্স ওয়াটার থেকে বের করে নিয়েছি আর একটা হ্যাঙ্গারের মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু সানলাইটে রাখা চলবে না। তো এটা 1 দিন পর আমি এটার রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার কীরকম ছিল আর কীরকম কালারটা হয়েছে।